হ্যালো বন্ধুরা, তোমরা সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল 272 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন, এটা হবে কি খলিফা। অপশন নাম্বার বি হচ্ছে পাইবস ও সিজদা প্রথা চালু করেন কে, এটা হবে বলবন। অপশন নাম্বার ডি পানিপথে প্রথম যুদ্ধ হয়, এটা হবে 1526 খ্রিস্টাব্দে। ইবন বতুতা ভারতে এসেছিল, এটা হবে আফ্রিকা থেকে। অপশন নাম্বার বি বলছে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয় দুবার। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, শেরশাহের সমাধিসৌধ রয়েছে বিহারে সাসারামে। অপশন নাম্বার বি। আকবরনামা রচয়িতা হলেন কে, এটা হবে আবুল ফজল। অপশন নাম্বার ডি। ঔরঙ্গজেব মারা গিয়েছিলেন, এটা হবে 1707 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার বি। সুপ একটি আরবি শব্দ। অপশন নাম্বার এ। ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর। অপশন নাম্বার বি। শিবাজি অভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে। বলছে গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু। অপশন নাম্বার ডি। ভারতীয় সংবিধানের প্রধান উপকার হলেন ডক্টর বি আর আম্বেদকর। অপশন নাম্বার বি। ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে দুয়ের দাগের প্রশ্নগুলো কি বলছে। দুয়ের দাগের এর একটা, ইসলাম জগতের আমির কাদের বলা হতো, ধনী ও ক্ষমতাবান তুর্কিদের। নেক্সট প্রশ্ন বলছে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, শামসুদ্দিন ইলিয়াস শাহ। হিমু কে ছিলেন, আদিল শাহের সেনাপতি। নেক্সট প্রশ্ন বলছে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে 1526 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন শাহজাহানের পূর্ব নাম কি ছিল, খুররম। নেক্সট প্রশ্ন বিয়ের দাগের কি বলছে দেখে নাও। শূন্যস্থান পূরণ করে একটা বিলগ্রামে যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। রামপালের রাজধানী ছিল বরেন্দ্র অঞ্চলের বামাবতী অঞ্চলে। শিবাজি আর্জুন মন্দিরকে ড্যাশ বলা হতো, অষ্টপ্রধান বলা হতো। সিয়ের দাগের একটা বলছে ঠিক ভুল। মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে, ঠিক হবে। রাজার পর সিংহাসনে বসেন বলবন, এটা হচ্ছে ভুল। রানা প্রতাপ সিংহ রানা সংঘ নামে পরিচিত ছিল, এটা ভুল। নেক্সট প্রশ্ন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পুরো নাম ছিল সড়ক ই আজম, এটা ঠিক। অনেকের মতে কবি ছিলেন রামানন্দের একজন শিষ্য, এটাও ঠিক। নেক্সট প্রশ্ন, 1533 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়, এটাও ঠিক।